মানুষের আইন যতদিন চালু থাকবে ততদিন শান্তি হবে না। মানুষের আইনের মধ্যে ভুল আছে এবং থাকবে, কথা ঠিক কিনা বলে? মানুষের মধ্যে ভুল আছে না নাই? প্রত্যেকটা মানুষের ভুল আছে, ভুল হয়, ভুল হবে। অতএব মানুষ কোন আইন রচিত করলে সেই আইনটা ভুলেই আইন হবে। আমরা ভুল আইন দিয়ে দেশ পরিচালনা করলে কষ্ট পায়, অশান্তি হয়। বিগত 54 বছরের ইতিহাস যেটা আমরা জানি, 71 সাল থেকে পর্যন্ত এই 54 বছরে সব মানুষের আইন দ্বারা পরিচালনা করা হয়েছে, ঠিক কিনা বলে? এই 54 বছরে মানুষ কি শান্তি পেয়েছে? শান্তি পায় নাই। মানুষের আইন যতদিন চালু থাকবে ততদিন শান্তি হবে না। প্রিয় ভাইরা, কোরআন মাজিদের সূরা মায়েদার 44, 45 এবং 47 তিন জায়গায় পর পর কাছাকাছি তিনি আয়াত বলেছেন, ওয়া লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। যারা আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, সমাজ পরিচালনা করে না, বিচার পরিচালনা করে না, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন এরা হচ্ছে কাফের, এরা হচ্ছে ফাসিক, এরা হচ্ছে জালেম। আমি জিজ্ঞেস করতে চাই, এই দীর্ঘদিন যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের আইন দিয়ে দেশ চালাইলো, আল্লাহর ভাষায় তাদেরকে 1 নম্বরে কি বলবেন? কাফের। 2 নম্বরে আল্লাহ কি বলেছেন তাদের পরিচয়? ফাসিক। 3 নম্বরে তাদের পরিচয় কি বলেছেন? জালেম। কাফের, ফাসিক এবং জালেম। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আগামী দিনে কেউ যদি আল্লাহর আইনকে বাদ দিয়া এই মানুষের আইন দিয়ে দেশ পরিচালনা করে, তাদেরকেও আল্লাহ তাআলা একই ভাষায় বলেছেন তারা হয় হবে কাফের, না হয় হবে ফাসিক, না হয় হবে জালেম, কথা ঠিক কিনা বলে? বাংলাদেশের যে সমস্ত দল সরকার পরিচালনা করার জন্য, নির্বাচন করার জন্য চেষ্টা করছে, আমি তাদেরকে বলবো, দুনিয়ার জীবনে 50-60 বছর বেঁচে থাকবেন, আরাম করতে চান, কিন্তু মনে রাখেন মরার পরে কোটি কোটি বছর জীবন আছে আমাদের, কথা ঠিক কিনা বলে? যে জীবনের শুরু আছে শেষ নাই। সেই আখিরাতের জীবনকে যদি ভালো করতে হয়, তাহলে দুনিয়াতেই কোরআনের আইন চালু করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে আল্লাহর কোরআনের আইন দিয়ে ঢেলে সাজাতে হবে। আর দুনিয়ার জীবন যখন কোরআনী বিধান দিয়ে আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে, সিবগাত আল্লাহ আমান আহসানু মিনাল্লাহি সিবগাত, আল্লাহর রং দিয়ে, আল্লাহর বিধান দিয়ে যখন দেশ পরিচালনা হবে, আখিরাতের আমাদের জীবন তখন সুখ এবং শান্তির হবে ইনশাআল্লাহ। আপনারা কি আখিরাতে জান্নাত পেতে চান? জান্নাতের একটা হাদিস শোনাই আপনাদের, সেটা হলো হুজবাতিল জান্নাত বিল মাকারে, জান্নাতকে ঘেরাও করা আছে দুঃখ কষ্ট দ্বারা, ও হুজবাতিন নার বিশ শাহাওয়াতে, আর জাহান্নামকে ঘেরাও করা আছে কামনা বাসনা দ্বারা। তো যারা জান্নাতে যেতে চায় তাদেরকে দুঃখ কষ্টের মধ্য দিয়েই যেতে হবে। দুঃখ কষ্ট দেখে পালাইলে, দূরে থাকলে জান্নাতে যাওয়া যাবে? যাবে না। আবার যারা কামনা বাসনা এটাকে চিন্তা করে তারা এগিয়ে যায়, তারা যাবে কোথায়? জাহান্নামে চলে যাবে। দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো, এরপরে জাহান্নামে চলে যাও।